নমস্কার, শুভ সকাল। মনের জানালার নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর মনের জানালা মানেই তো আপনাদের মনের কাছাকাছি আর মনের পাশাপাশি থাকা, যেখানে আপনাদের সঙ্গে আমাদের প্রতিদিন মনের একটা সমন্বয় ঘটে। তার জন্যই তো মনের জানালায় আপনারাও বারবার ঘুরে ফিরে আসুন। আজকে আপনাদের সঙ্গে বেশি বকবক করব না, যাকে স্টুডিওতে পেয়েছি তার সঙ্গে আপনাদের সকলের একটুখানি আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, কেমন আছো বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আসলে গরমে যতটুকু ভালো থাকা যায় ততটুকু নিজেকে ভালো রাখা। আর আজকে তোমার কবিতা শুনবো, নিশ্চয়ই মনটা আরেকটু ভালো হয়ে যাবে আশা করছি। আজকে যিনি আবহে আছেন তার সঙ্গেও আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন দিব্যেন্দু মালাকার। মৌমিতা, প্রথম তোমার থেকে কি কবিতা শুনবো আজকে? প্রথম আমরা বিশ্বকবির কবিতা দিয়ে শুরু করি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রেমের কবিতা দিয়ে শুরু করি। বেশ। প্রথম কবিতা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সুপ্তোত্থিতা। ঘুমের দেশে ভাঙিল ঘুম, উঠিল কলস্বর। গাছের শাখে জাগিল পাখি, কুসুমে মধুকর। অশ্বশালে জাগিল ঘোড়া, হস্তিশালে হাতি। মল্লশালে মল্ল জাগি, ফুলায় বুনো ছাতি। জাগিল পথে প্রহরী দল, দুয়ারি জাগে দাঁড়ি। আকাশে চেয়ে নিরখে বেলা, জাগিয়া নরনারী। উঠিল জাগি রাজাধিরাজ, জাগিল রানী মাতা। কচালি আঁখি কুমার সাথে, জাগিল রাজভ্রাতা। নিভৃত ঘরে ধূপের বাস, রতন দীপ জ্বালা। জাগিয়া উঠি শয্যা তলে, শুধালো রাজবালা। কে পরালে মালা? খুশিয়া পরা আঁচল খানি বক্ষে তুলি নিল। আপন পানি নেহারি চেয়ে শরমে শিহরিল। ত্রস্ত হয়ে চকিত চোখে চাহিল চারিদিকে। বিজন গৃহ, রতন দ্বীপ জ্বলিছে অনিমেখে। গলার মালা খুলিয়া লয়ে ধরিয়া দুটি করে, সোনার সুতে যতনে গাঁথা লিখন খানি পরে। পড়িল নাম, পড়িল ধাম, পড়িল লিপি তার। কোলের উপরে বিছায় দিয়ে পড়িল শতবার। শয়ন শেষে রহিল বসে, ভাবিল রাজবালা। আপন ঘরে ঘুমাইছিল নিতান্ত নিরালা। কে পরালে মালা? নূতন জাগা কুঞ্জ বনে কুহরে উঠে পিক। বসন্তের চুম্বনেতে বিবশ 10 দিক। বাতাস ঘরে প্রবেশ করে ব্যাকুল উচ্ছ্বাসে। নবীন ফুল পঞ্জরীর গন্ধ লয়ে আসে। জাগিয়ে উঠি বৈতালিক, গাহিছে জয়গান। প্রাসাদ দ্বারে ললিত স্বরে বাঁশিতে উঠে তান। শীতল ছায়া নদীর পথে, কলসি লয়ে বাড়ি। কাঁকুন বাজে, নুপুর বাজে, চলিছে পুরো নারী। কানন পথে বট পড়িয়া কাঁপিছে গাছপালা। আধি কুমুদি নয়ন দুটি, ভাবিছে রাজবালা। কে পরালে মালা? বারিক মালা গলায় পরে, বারিক লোহে খুলি। দুইটি করে চাপিয়া ধরে বুকের কাছে তুলি। শয়ন পরে মেলায় দিয়ে তৃষিত চেয়ে রয়। এমনি করে পাইবে যেন অধিক পরিচয়। জগতে আজ কত নাধ্বনি, উঠেছে কত ছলে। একটি আছে গোপন কথা, সে কেহ নাহি বলে। বাতাস শুধু কানের কাছে বহিয়া যায় হু হু। কোকিল শুধু অবিশ্রাম ডাকিছে হু 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 হু।
নিভৃত ঘরে পরাণ মন একান্ত উতালা। শয়ন শেষে নীরবে বসে ভাবিছে রাজপালা, কে পরালে মালা। কেমন বীর মূরতি তার মাধুরী দিয়ে মিশা, দীপ্তি ভরা নয়ন মাঝে তৃপ্তিহীন তৃষা। স্বপ্নে তারে দেখেছে যেন এমনি মনে লয়, ভুলিয়া গেছে রয়েছে শুধু অসীম বিস্ময়। পার্শ্বে যেন বসিয়াছিল, ধরিয়াছিল কর, এখনো তার পরশে যেন সরস করে ভর। চমকি মুখ দুহাতে ঢাকে, শরমে টুটে মন, লজ্জাহীন প্রদীপ কেন নেভিনি সেই ক্ষণ। কণ্ঠ হতে ফেলিল হার যেন বিজুলি জ্বালা, শয়ন পরে লোটায় পড়ে ভাবিল রাজপালা, কে পরালে মালা। এমনই ধীরে একটি করে কাটিয়েছে দিন রাতি। বসন্ত সে বিদায় নিল লইয়া যুথি জাতি। সঘন মেঘে বরষা আসে, বরষে ঝড় ঝড়, কাননে ফুটে নব মালতী কদম্ব কেশর। স্বচ্ছ হাসে শরৎ আসে পূর্ণিমা মালিকা, সকল মন আকুল করে শুভ্র শেখালিকা। আসিল শীত সঙ্গে লয়ে দীর্ঘ দুঃখ নিশা, শিশির ঝরা কুন্দ ফুলে হাসিয়া কাঁদে দিশা। ফাগুন মাস আবার এলো, বহিয়া ফুল ডালা। জানালা পাশে একলা বসে ভাবিছে রাজপালা, কে পরালে মালা। অপূর্ব বলেছো তুমি। আর দেখো রবি ঠাকুরের এই কবিতাটা কি অপূর্ব করে প্রেমের কথাগুলো বলেছেন তিনি, বলো কত মার্জিত, কিন্তু তার মধ্যেও একটা অদ্ভুত প্রেম। তার জন্যই বোধ করি তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর কি শোনাচ্ছ? রবীন্দ্রনাথের পরেই আমাদের যে নামটি মনে আসে কাজী নজরুল ইসলাম। তাই তো, কাজী নজরুল ইসলামের আমরা বিদ্রোহী টাইপের কবিতা আমরা শুনেছি, কিন্তু আজকে আমি একটু অন্য রকমের কবিতা বেজেছি, রম্য কবিতা একটি বেজেছি। কবিতাটি বর প্রার্থনা। সবাইকে তুই বর দিলি মা পাষাণ রাজার ঝি, আমি ভিড় ঠেলে যে যেতে নারি, বর পাবো নাকি? এই শেয়ালগুলোই ভাঙা বেড়া কে দেখালো বল, কাছা ফুলে ছুটছে যত আকাল হুড়োর দল। দূরের থেকেই বলছি মাগো কান দুটোকে খোল, তুই কি শুনতে পাবি গো মা বাজছে যা ঢাক ঢোল। বেশি কিছু চাইনি আমি, চাইবো না কো যা তা, ঘোল ঢালতে পারি যেন মুড়িয়ে দুঃখের মাথা। তোর সিঙ্গিটাকে দে মা ছেড়ে 1 মিনিটের তরে, আমার যত পাওনাদার মা সব কটিকে ধরে ঠেসে গোটা কতকু করে মেরে আসুক থাবা। মনের সুখে বলবো বাছা আর কি টাকা চাবা। ওই খাড়াটা নিয়ে মা তোর করতে পারিস তারা, বাড়িওয়ালা আসবে যখন চাইতে বাড়ি ভাড়া। টাকার তেমন খাঁকতি নেই মা, মাসে 10,000 পাঠিয়ে দিস মা, ভেবে নেব ধন পেয়েছি রাজার। ছেলে আমার হোক মা গো জজ, মেয়ে হোক মা রানী, আমার যত শত্রু আছে জেলি টানুক খানি। মাগো রাত্রে যে কামড়ায় না ছাড় পোকার মশা, আর দিনে যেন সইতে না হয় গায়ে মাছির বসা। মা খাবার কথা বলি যদি ভাববি পেটুক ছেলে, আমি ভাত না খেয়েও থাকতে পারি, পোলাও লুচি পেলে। মাছের মুড়ো, মাংসের ঝোল, 5টা ভাজা ভুজি। হ্যাঁ দেখো মা দই সন্দেশ বলেই নিকো বুঝি। দেখলি তো মা খাওয়ায় আমার ইচ্ছেই নেই মোটে,
পেটুক বলে কলঙ্ক মোর তবুও গেছে রোটে। কাহা তোকের বেড়াই মাগো হেঁটে হটর হটর, পেট্রোল যাতে খায় না দিবি এমনি একটা মোটর। জানিস তো মা, সাধুই আমি হব দুদিন পরে। তাই একটা কথা বলছি তোকে, রাখিস মনে করে। তোর বৌমার বাক্স ভরে দিস মা কিছু গয়না, 5টা লোকে তোর নামে মা মন্দ যেন কয় না। আমিও যুদ্ধ করতে পারি, তোরই তো মা ছেলে, পারি অসুর খেদিয়ে দিতে ভুঁড়ি দিয়ে ঠেলে। বলিস যদি ল্যাং মেরে মা ফেলেও দিতে পারি। কিন্তু তোকে কাঁদিয়ে মাগো যুদ্ধে যেতে নারী। নাতি পুতি রেখে ও মা 100 বছর পরে এই সংসার ছেড়ে না হয় যাব তোরই ঘরে। আরো অনেক যাওয়ার ছিল, দিলাম সেসব ছেড়ে। নয়তো মাগো বলবি ছেলে বড্ড একল সেড়ে। ভারী মজার কবিতা না? কিন্তু একটা শেষলাত্মক সুরে এই যে বোঝানোর ধরন, আর এই ধরনের কবিতাগুলো আমরা এতদিন দেখেছি, শুনেছি, পড়েছি যে নজরুলের কবিতা মানে বিদ্রোহের কবিতা, যদিও তার অসংখ্য প্রেমের কবিতা আছে। একদমই তাই, ভীষণ ভালো লাগলো শুনতে। এরপর কি শোনাচ্ছ? একদমই প্রেমের কবিতা। মনে করো সন্ধ্যাবেলা বৃষ্টি নামলো শহরে হঠাৎ। তুমি ছিলে ব্যালকনিতে, বৃষ্টিতে বাড়িয়ে দিলে হাত। বৃষ্টি হাতে আছড়ে পড়ছে। এই সুখ কজনই বা বোঝে? ভীতু মানুষেরা ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। অবিশ্বাসী হাওয়া যেন অকারণে প্রচন্ড অস্থির। বৃষ্টিও বেহায় ভারী, ছুঁয়ে দিচ্ছে তোমার শরীর। বাতাসে বুকের থেকে আঁচল খসেছে অসাবধানে। এই রোমাঞ্চ আমি জানি, বৃষ্টি জানে, ঝোড়ো হাওয়া জানে। মনে করো হুড়মুড়িয়ে বৃষ্টি নামলো কলকাতা শহরে। তুমি আমি দুতারি দৌড় দৌড় দুজনের হাত ধরে ময়দানের পাশে একটা কৃষ্ণচূড়া গাছের তলায়। যে মুহূর্তে ঘেঁষাঘেঁষি শরীরে বিদ্যুৎ গেলে যায়। কোনোখানে কেউ নেই, ঘিরে আছে আধো অন্ধকার। বৃষ্টিও বেহায়া ভারী, ভেজাচ্ছিল সর্বাঙ্গ তোমার। অসংযম সামান্যই, বুঝিনি হাত রেখেছি কোনখানে। এই রোমাঞ্চ আমি জানি, বৃষ্টি জানে, কৃষ্ণচূড়া জানে। মনে করো সন্ধেবেলা তুমি আর আমি শুধু ঘরে, বাইরে অবিশ্রান্ত বৃষ্টি, আমারও গভীরে বৃষ্টি ঝরে। কলেজের পড়াশোনা অন্য কথা হচ্ছিল অল্পই, তুমি আধশোয়া, বুকে উল্টে খুলে রাখা হিস্ট্রি বই। হিংসুটের মতো দেখছি হিস্ট্রি বইটাকে বারংবার। হঠাৎই গানে ধরলে আজি ঝড়ের রাতে তোমার অভিসার। গোলাপি দুই ওষ্ঠ নড়ছে তীব্র শিহরণ গানে গানে। এ রোমাঞ্চ আমি জানি, বৃষ্টি জানে, হিস্ট্রি বই জানে। মনে করো ভিক্টোরিয়া, মুখোমুখি বসে আছি ঘাসে, হাতে হাত দুজনার, তত ভিড় নেই আশেপাশে। পৃথিবী হারিয়ে যাচ্ছে, প্রতিটি মুহূর্ত একাকার। আচমকা তুমুল বৃষ্টি, কোনো পথ নেই পালাবার। দুজনের সমর্পণ অকৃপণ বর্ষণের হাতে। হঠাৎই আমার বুকে মুখ রাখলে অশনি সম্পাতে। বৃষ্টি, বজ্রপাত, কি নেশা ছড়ালে দুটি প্রাণে। এ রোমাঞ্চ আমি জানি, বৃষ্টি জানে, বজ্রপাত জানে,
যার কথা বলছি আমি, আকাঙ্ক্ষার গভীর গহনে বুঝিবা ফুলের মতো ফুটে আছে অতি সঙ্গোপনে। এখনো বৃষ্টির দিনে টের পাই কোমল সুঘ্রাণ, এখনো বৃষ্টির দিনে ভেসে আসে মগ্ন সেই গান। তাকে খুঁজে পাইনি আজও। এ শুধু কবির কল্পনায় কিছু আষাঢ়ের গল্প, আষাঢ়ে গল্প বলা যায়। তবু প্রতি বৃষ্টি দিনে দোলা লাগে বুকের মাঝখানে। এ পাগলামি কেউ জানে না, আমি জানি আর বৃষ্টি জানে। ভীষণ মিষ্টি একটা প্রেমের গল্প আমরা শুনলাম। গল্পই তো, একটা ছবির মতো আমাদের চোখের সামনে ভেসে উঠলো। একদমই তাই, খুব ভালো লাগলো। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। আপনারা দেখতে থাকুন মনের জানালা। নমস্কার, আপনারা দেখছেন টিউলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত এবং নিবেদিতা দাস পরিচালিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আশ্বিনের এক প্রাগ ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। জীবন আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি। আপনাকে দিকে দিকে চাইছি, আপনাকে দরকার আজকে, বজ্রমালিক দিয়ে ডাকছি বাংলা ভাষার মহারাজ। ভিনাস, দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য, যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। ভিনাস। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সকলের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। সঙ্গে আমি আছি নিবেদিতা এবং আজকের অতিথি শিল্পী মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, এবার তুমি কি শোনাচ্ছ? আমি এবার একটু আধুনিক কবিতায় যাব, মানে আধুনিক কবির লেখা। সুজান মিঠি খুব প্রিয় কবি একজন, আমারও ভীষণ পছন্দের। হ্যাঁ, সুজান মিঠি। হ্যাঁ, তার লেখা একটি কবিতা চিত্রাঙ্গদা শোনাবো। বেশ। আমার পিতা তোমাকে চাইলেও এখন আমি আর তোমাকে চাই না অর্জুন। সমগ্র মহাভারতের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে আমি তোমাকে ভালোবাসতেই ভুলে গেছি। ভালোবেসেছি তোমার জ্যেষ্ঠ অথচ সুতপুত্র কর্ণকে। আমি চিত্রাঙ্গদা, মণিপুর রাজকন্যা। জন্মে নারী হলেও কর্মে আমি বীর। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বাম থেকে ডান আমি বিস্তার করে রেখেছি আমার কঠিন বাহু। স্নেহের স্রোত আমার ছায়ায় কম্পিত হয় দুর্বৃত্তরাজ, আমার মায়ায় শঙ্কিত হয় দারিদ্র। কর্ণকে ভালোবাসতে বাসতে ওর সংকট মুহূর্তে পৌঁছানোর বড় বাসনা আমার অর্জুন। যে ক্ষণে ধরণীর বুকে বসে যাবে ওর রথের চাকা, বীর যোদ্ধা, বীর হৃদয় কর্ণ ভুলে যাবে তার অস্ত্রবিদ্যা। তোমার কানে মন্ত্রণা দেবেন কৃষ্ণ,
তুমি গান্ডীব তুলে নেবে হাতে, ঠিক সেই ক্ষণে আমি গিয়ে দাঁড়াবো কর্ণের সামনে। তোমার অঞ্জলিক চূর্ণ বিচূর্ণ হবে আমার দৃষ্টিবাণে। তুমি বিস্মিত হবে। কৃষ্ণ তোমায় আবার প্রচেষ্টা নিযুক্ত করবেন। আমি আবার কর্ণের প্রবল যন্ত্রণার সময় ভালোবাসার মন্ত্র উচ্চারণ করব আমার শানিত ওষ্ঠে। হে পুরুষোত্তম, আমি চিত্রাঙ্গনা, দুর্বল সঙ্গ না। হৃদয় তোমায় দিয়েছি প্রিয়, নই রূপবতী, আমি বীরাঙ্গনা। অর্জুন, তোমার প্রবল পৌরুষের ভীত কণ্ঠ যুদ্ধক্ষেত্রে আমার বজ্রমুষ্টিতে ছটফট করবে। তারপর আকাশে ভীষণ প্রখর সূর্য উঠবে। আমি প্রশ্ন করব তাকে, কেন রবিবাবু, কেন আমার ভালোবাসা কেন এমন অসহায় মৃত্যুবরণ করবে যখন আপনি ওর পিতা? চারিদিকে ঝড় উঠবে অর্জুন, অনুতাপে সূর্য লুকোবে মেঘে, অন্ধকার হবে কঠিন, তোমার স্বর দিকভ্রষ্ট হবে পুনরায়। একটা কুটির বাঁধব কুরুক্ষেত্র ছেড়ে, আমি আর কর্ণ। এক মুঠো মাটি কপালে লাগিয়ে আমার কর্ণ আমায় বলবে, বীর মধু আমার। অর্জুন, আমার নতুন মহাভারতের এই অধ্যায়ে আমায় এমন খুশি দেখে তুমি ক্রুদ্ধ হয়েও না যেন। তার চেয়ে বরং মাতা কুন্তিকে বুঝিয়ে যাজ্ঞসেনীর একলা পুরুষ হয়ে অর্জুন, যাজ্ঞসেনীর একলা পুরুষ। অসাধারণ একটি কবিতা। এই কবিতাগুলো শুনলে কি হয় বলতো, একটা কাঁটা দিয়ে ওঠে না? একদমই তাই। কি দারুণ বলেছো তুমি মৌমিতা দি। এরপর কি শোনাবে বলো? কবিগুরুর কবিতা দিয়ে শুরু করেছিলেন, আমি শেষটাও করব কবিগুরুর কবিতা দিয়ে। একটি ছোট্ট কবিতা, বর্ষার কবিতা করি। বেশ। একটি দিন। মনে পড়ছে সেই দুপুরবেলাটি, ক্ষণে ক্ষণে বৃষ্টিধারা ক্লান্ত হয়ে আসে, আবার দমকা হাওয়া তাকে মাতিয়ে তোলে। ঘরে অন্ধকার, কাজে মন যায় না। যন্ত্রটা হাতে নিয়ে বর্ষার গানে মল্লারের সুর লাগালেন। পাশের ঘর থেকে একবার সে কেবল দুয়ার পর্যন্ত এলো, আবার ফিরে গেল। আবার একবার বাইরে এসে দাঁড়ালো, তারপরে ধীরে ধীরে ভিতরে এসে বসল। হাতে তার সেলাইয়ের কাজ ছিল, মাথা নিচু করে সেলাই করতে লাগল। তারপরে সেলাই বন্ধ করে জানলার বাইরে ঝাপসা গাছগুলোর দিকে চেয়ে রইল। বৃষ্টি ধরে এলো, আমার গান থামল। সে উঠে চুল বাঁধতে গেল। এইটুকু ছাড়া আর কিছুই না। বৃষ্টিতে, গানেতে, অকাজে, আধারে জড়ানো কেবল সেই একটি দুপুরবেলা। ইতিহাসে রাজা বাদশার কথা, যুদ্ধ বিগ্রহের কাহিনী সস্তা হয়ে ছড়াছড়ি যায়, কিন্তু একটি দুপুরবেলার ছোট একটু কথার টুকরো দুর্লভ রত্নের মতো কালের কৌটোর মধ্যে লুকোনো রইল। দুটি লোক তার খবর জানে। ভালো থেকো মৌমিতা দি, আর এরকম ভালো ভালো কবিতা আমাদের সকলকে উপহার দিতে থাকো। সেই সঙ্গে দর্শক বন্ধুরা, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেল ভিশনে দেখতে থাকুন মনের জানালা। ধন্যবাদ।